এক দুর্ঘটনা ঈদযাত্রার তৃতীয় দিনে ৩টি ট্রেনের যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে। কমলাপুর স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ওই ট্রেনটির যাত্রীদের। এছাড়া সব ট্রেনই ছিল উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে অনেকেই ছাদে উঠে রওনা হন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ঈদ উল ফিতর উপলক্ষে এখন রাজধানী ছাড়ছেন অনেকেই। সেই যাত্রায় বৃহস্পতিবার প্রায় প্রতিটি ট্রেনেই ভিড়। বগির ভেতরে কিংবা ছাদ, সব জায়গায়ই যাত্রীতে পরিপূর্ণ। প্রিয়জনের সান্নিধ্য আর পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারার আকাঙ্ক্ষা থেকে সব কষ্টই হাসি মুখে মেনে নিতে রাজি তারা। বাড়িতে তো বাবা আছে, ফ্যামিলি আছে, তাদের সাথে ঈদ করার লাগে তো আমরা দেশে যাইতেছি। তবে নীলসাগর, একতা ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ভোগান্তি সীমাহীন। বগুড়ায় বুধবার একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এই 3টি ট্রেনের যাত্রা বিলম্ব ঘটে। আমরা যাচ্ছি ঈশ্বরদীতে, আমাদের ট্রেন ছিল 10টা 30-এ, সেটা এখন 4টা 50-এ আসার কথা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। 6টা 45-এর ট্রেন, এখন আদৌ কখন আসবে, কখন যেতে পারবো কিছুই বলতে পারতেছি না আসলে। এদিন কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও 2 চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কি, এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি এবং সেভাবে কাজ করে চলছি। কমলাপুর স্টেশন মাস্টার কথা বলেন ছাদে ভ্রমণ নিয়ে। উত্তরবঙ্গের কিছু যাত্রী তারা ট্রেনের মধ্যে ফাঁকা থাকা সত্ত্বেও তারা ট্রেনের ছাদে উঠতে উৎসাহিত বোধ করে, তো আমরা সবসময় এদেরকে নিরুৎসাহিত করি। মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় নির্দিষ্ট ভাড়াতেই নিজ গন্তব্যে যেতে পারছেন ঘরমুখ মানুষ। আমরা সাথে সাথে টিকিট পাচ্ছি 250 টাকা ভাড়া, 250 টাকায় কোনো হয়রানি হচ্ছে না। সারা বছর যে ভাড়াটা নেই এই ভাড়াটাই নেওয়া হচ্ছে, কোথাও কোনো বেশি নেওয়া হচ্ছে না। তবে দীর্ঘ যানজটে আটকে থাকার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি পরিবহন মালিকদের। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।